হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আইসিডিএস এর সুপারভাইজারের পোস্টের নোটিফিকেশান বার হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। তার ওরা সিলেবাস কী আছে সে সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। এবং এই এক্সামটা স্পেশালি ফিমেলরা দিতে পারবে, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। যারা ফিমেল আছো তারা বুঝতে পারছো যে এই এক্সামটা একটু সিট যদি বেশি থাকে তাহলে ইজিলি ক্র্যাক করে কিন্তু সিলেকশন নেওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে জানবো যে আইসিডিএসের কাজ কী, সুপারভাইজারের কাজ কী এবং কীভাবে সিলেকশনটা হবে সে সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো তোমরা ভিডিওটি দেখো, আশা রাখছি অনেক নতুন ইনফরমেশান পাবে যেগুলো তোমাদের এই এক্সামেই কাজে লাগবে। দেখো, প্রথমে জানবো যে আইসিডিএসের ফুল ফর্ম কী। আইসিডিএসের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এটা একটা সেন্ট্রালি স্পন্সর একটা স্কিম, খুব ভালো একটা স্কিম। এই স্কিমটা ভারতবর্ষে প্রথম 1975 সালে 2 অক্টোবর কর্ণাটকে শুরু হয়। 1975 সালে শুরু হওয়ার পরে 1978 সালে কিন্তু এই স্কিমটা কিন্তু বন্ধ হয়ে যায়। মোরারজি দেশাই সরকারের সময় কিন্তু এই স্কিমটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে আবার দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2002 থেকে 2007 ডিউরেশন, পরিকল্পনা 5 বছর পরে পরে হয়। তো দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2002 থেকে 2007 এই ডিউরেশনে কিন্তু তৎকালীন লিডার ছিল অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংয়ের সময় কিন্তু এই স্কিমটা আবার কিন্তু শুরু হয়। এখন কথা হচ্ছে যে এই স্কিমের আন্ডারে যে সুপারভাইজার পোস্টে নিয়োগ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তো এই সুপারভাইজারের কাজ কী হবে। প্রথমত তোমরা দেখো যে এই আইসিডিএস যে এটা কিন্তু ওই দশম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেই, মানে 2002 থেকে 2007 এই ডিউরেশনে কিন্তু গ্রামীণ এলাকায় তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মী আছে তার সঙ্গে কিন্তু এটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, মানে সংযুক্তকরণ করা হয়েছে, মানে আইসিডিএস সঙ্গে অঙ্গনওয়াড়িটা জুড়ে দেওয়া হয়েছে। তো আইসিডিএসের যে মেনলি কাজ হচ্ছে তোমার যে 6 বছরের নিচে যে শিশুরা আছে এবং তাদের মায়েদের নিউট্রিশন, টিকা, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া এবং প্রাক বিদ্যালয়ের শিক্ষা, ঠিকঠাক নিউট্রিশন হচ্ছে কি না, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আইসিডিএসের কাজ, মানে স্কিমের কাজ। এখন এই স্কিমের আরও ভালো কাজ আছে, যেমন তোমার সোসাইটিতে লিঙ্গ বৈষম্য দূর করা, তারপর তোমার নিউট্রিশন ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো কিন্তু এই স্কিমের মাধ্যমেই করানো হয়। এখন এই যে স্কিমের এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর যে অঙ্গনওয়াড়ির সঙ্গে আইসিডিএসের সংযুক্তকরণ করা হলো 2002 এবং 2007 মধ্যে দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে। তা ওই সময় থেকে কী হচ্ছে এখন যে টোটালি যেহেতু আইসিডিএসের সঙ্গে মার্জ হয়ে গেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, এখন যে সুপারভাইজার যে ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ হতে চলেছে আইসিডিএসে, তো এই কাজগুলোকে সুপারভাইজিং করাই হচ্ছে তোমার মেনলি আইসিডিএসের যে সুপারভাইজার তাদের কাজ হবে। এখন কথা হচ্ছে যে এই প্রথমে যদি তোমার আইসিডিএস হিসাবে তোমরা জয়েন করো, প্রথমে প্রায় 35,000 আশেপাশে তোমরা স্যালারি পাবে। খুব ভালো একটা স্যালারি, গ্রুপ বি পোস্টের একটা চাকরি, খুব ভালো একটা চাকরি। আর স্পেশালি ফিমেলরা এই পরীক্ষাটা দিতে পারবে, তার একটা বিরাট অ্যাডভান্টেজ আছে। তোমরা ভালো করে যদি পড়ো তোমার একটা বলাই যায় চাকরি কিন্তু পাবে, যারা পরিশ্রমী তারা অবশ্যই পাবে, সিটও ভালো বেরোবে শুনছি। এখন কথা হচ্ছে যে এই যে তোমার আইসিডিএসের যে সুপারভাইজারের যে নিয়োগ হতে চলেছে, এই পরীক্ষাটা মূলত 3টে পার্টে তোমার পরীক্ষা হবে। একটা হচ্ছে পার্ট 1 হবে প্রিলিমিনারি, মানে স্ক্রিনিং টেস্ট, যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এবং পার্ট 2 হবে তোমার কনভেনশনাল টাইপ, যেখানে এসে রাইটিং লিখতে হবে, মানে লেখা টাইপের থাকবে। আর তারপর হবে পার্ট 3, যেখানে তোমার ইন্টারভিউ থাকবে। এখন পার্ট 2 আর পার্ট 3, মানে কনভেনশনাল টাইপ যেটা এসে রাইটিং থাকবে সেই লেখার নাম্বারটা আর ইন্টারভিউর নাম্বারটা মিলেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আর পার্ট 1-এর যে এক্সামটা হবে স্ক্রিনিং টেস্ট, মানে প্রিলিমিনারি যে এক্সামটা হবে সেটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, সেখানে কোয়ালিফাই করানো হবে। এবং যারা কোয়ালিফাই করবে প্রিলিমিনারিতে তারা মেন পরীক্ষায় বসবে এবং মেন পরীক্ষার নাম্বারটা আর ইন্টারভিউর নাম্বারটা যোগ করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখন কথা হচ্ছে যে পার্ট 1 মানে প্রিলিমিনারি টেস্টে, এটা স্ক্রিনিং টেস্ট হবে, এমসিকিউ টাইপের অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে।
তো এখানে কীভাবে মানে কত নাম্বার থাকবে, এখানে টোটাল 100 নম্বরের এক্সাম হবে, 100টা কোশ্চেন থাকবে এবং 100 নম্বরের 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে 4টে অপশন থাকবে। এখানে এই প্রিলিমিনারি টেস্টে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, সাবধানে এক্সামটা দেবে। তো 100 নম্বর, 100টা কোশ্চেন এবং টাইম থাকবে 1 ঘন্টা। এটা হচ্ছে তোমার প্রিলিমিনারি টেস্টের এক্সাম, মানে এমসিকিউ টাইপের এক্সাম হবে। এই পার্ট 1 এক্সামে মানে প্রিলিমিনারি এক্সামে যারা কোয়ালিফাই করবে, সিট অনুসারে কতটা কোয়ালিফাই করা যায় সেটা তো পরের ব্যাপার, সেটা সেই হিসাবে দেখানো হবে। যতগুলো মেয়ে চান্স পাবে প্রিলিমিনারি এক্সামে যারা কোয়ালিফাই করবে, যাদেরকে কোয়ালিফাই করানো হবে, তারা মেন পরীক্ষায় বসবে। এবার মেন পরীক্ষায় কী থাকবে, আচ্ছা তার আগে বলে দিই যে প্রিলিমিনারি টেস্টে যে 100 নম্বরের কোশ্চেন, 100টা নাম্বার থাকবে, 1 ঘন্টা টাইম থাকবে। তো এখানে কী থাকবে সিলেবাসে থাকবে তোমার ম্যাথামেটিক্স থাকবে। ম্যাথামেটিক্স বলতে অ্যারিথমেটিক, অঙ্ক তোমাদের একটু ভালো করে জানতে হবে। তারপরে তোমার জেনারেল স্টাডিজ ভিতরে তো সব রকম থাকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। এখানে যেহেতু একটা তোমার আইসিডিএস সুপারভাইজার পোস্ট, সুতরাং নিউট্রিশন থেকে কিন্তু কোশ্চেন থাকবে। বায়োলজির পার্টটা ভালো করে পড়তে হবে। তো বায়োলজি মানে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স সবগুলো মিলেমিশে কিন্তু জেনারেল স্টাডিজের ভিতরে পড়ছে। কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো জানতে হবে। তার ভিতরে কিন্তু নিউট্রিশনটা একটু বেশি ফোকাস করতে হবে, কারণ এখানে নিউট্রিশন থেকে কোশ্চেন আসবে। এটা গেলো জেনারেল স্টাডিজ। তারপর হচ্ছে তোমার অ্যারিথমেটিক পাটিগণিত, এই অঙ্ক তোমাকে জানতে হবে। আর একটা হচ্ছে তোমার রিজনিংটা অতটা কঠিন সাবজেক্ট না, ইজি। তো এই 3টে টপিক থেকে তোমার 100টা কোশ্চেন থাকবে এবং টাইম থাকবে 1 ঘন্টা। এটা কোয়ালিফাই করলে প্রিলিমিনারি টেস্টে যতগুলো স্টুডেন্টকে ডাকবে সেই হিসাবে তোমরা যদি পাস করতে পারো তাহলে মেন পরীক্ষায় যাবে। মেন পরীক্ষায় এই যে পার্ট 2, তাহলে পার্ট 1 কমপ্লিট হয়ে গেল। এর পার্ট 2তে মানে মেন পরীক্ষাতে টোটাল 400 নম্বরের এক্সাম হবে। এই 400 নম্বরের এক্সামে 4টে পেপার আছে। পেপার 1-এ থাকবে তোমার ইংলিশ, পেপার 2-তে থাকবে তোমার বাংলা, পেপার 3-তে থাকবে তোমার জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, আর পেপার 4-এ থাকবে তোমার অ্যারিথমেটিক। তাহলে এই 4টে পেপার থেকে তোমার 400 নম্বর। এখন কথা হচ্ছে যে পেপার 1 ইংলিশে কী থাকবে। ইংলিশে যেহেতু এটা কনভারসেশনাল টাইপ, এসে রাইটিং লিখতে হবে, এখানে তো এমসিকিউ থাকবে না, এখানে মানে তোমাকে রাইটিং লিখতে হবে। তো ইংরেজিতে তোমার পেপার 1-এ ইংরেজি, তো পেপার 1-এ তোমাকে ইংরেজিতে যেমন তোমার প্রেসি থাকবে, রাইটিং থাকবে, গ্রামার থাকবে। গ্রামারের ভিতরে তোমার ন্যারেশন, ভয়েস চেঞ্জ এগুলো ফাইন্ড আউট করতে হবে। সিনোনিম, অ্যান্টোনিম এগুলো থাকবে। তারপর তোমার প্রেসি থাকবে। তারপরে ইংলিশ থেকে তোমার বাংলা ট্রান্সলেট করতে হবে, তো এইগুলো থাকবে। এইসব মিলে তোমার পেপার 1 মানে এটা পার্ট 2-এর পেপার 1-এর ভিতরে ইংরেজি থাকছে। এখান থেকে 100 নম্বর থাকবে, টাইম থাকবে তোমার 1.5 ঘন্টা, মানে 90 মিনিট থাকবে। তো 90 মিনিট থাকবে, তোমার নাম্বার থাকবে 100 নম্বরের। এটা হলো ইংরেজি। সেম টু পেপার 2-তে থাকবে তোমার বাংলা তো ইংরেজির বাংলা সেমই, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা আলাদা, কিন্তু ওদের কোশ্চেনের ধরন কিন্তু একই থাকে। এখানে কী হবে, ওখানে যেমন ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে হচ্ছিলো, তো পেপার 2-তে কী হবে, বাংলাতে তোমার বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। সব থাকবে, কিছু রাইটিং থাকবে, এখানেও গ্রামার থাকবে। তো ইংরেজির বাংলা মোটামুটি সেমই, শুধু ভাষাটা আলাদা। এখানেও 100 নম্বর থাকবে এবং টাইম থাকবে তোমার 1.5 ঘন্টা বা 90 মিনিট। পেপার 3-তে থাকবে তোমার জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই টপিকটা একটু মানে বলতে গেলে একটু হালকা মানে একটু পরিশ্রম করতে হবে, কারণ এটা এখানে তোমার ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, কারেন্ট ইস্যুস থাকবে, ওম্যান এম্পাওয়ারমেন্ট থাকবে। এই জাতীয় টপিকগুলো থেকে কিন্তু নিউট্রিশন থেকে এই জাতীয় টপিকগুলো থেকে কিন্তু লিখতে দেয়। এইগুলো তোমাদের ভালো করে একটু পড়তে হবে। আর পেপার 4-এ থাকবে তোমার ম্যাথামেটিক্স তো ডেফিনেটলি তোমরা ক্লাস 10 লেভেলে এটা তোমরা আরামসে প্র্যাকটিস করলে কিন্তু আরামসে নাম্বার তোলা যায়। তো এই পেপার 1 পেপার 1 ইংরেজি, পেপার 2 বাংলা এবং পেপার 3 জেনারেল স্টাডি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং পেপার 4 হচ্ছে তোমার অ্যারিথমেটিক। এই 4টে পেপার থেকে 400 নম্বর। প্রত্যেকটা পেপারের তোমার টাইম হচ্ছে 1.5 ঘন্টা
এবং নাম্বার হচ্ছে 100 করে 400, তাহলে 4টে পেপার থেকে 400 নম্বর হয়ে গেল। এই 400 নম্বরে এই যে মেন পরীক্ষা হবে, এই নাম্বারে তোমার যে নাম্বারটা পাবে, এই পরীক্ষায় যে নাম্বারটা পাবে সেটাই কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে। এবং মেন পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। মানে যতগুলো স্টুডেন্টকে মানে কোয়ালিফাই করে ডাকা হবে, ডাকার পরে তোমার যারা মেন কোয়ালিফাই করলে ইন্টারভিউ ডাক পেলে তারা কী করবে, এবার ইন্টারভিউ 50 নম্বর ইন্টারভিউ দিতে হবে। এই 50 নম্বর ইন্টারভিউ দিলে তাহলে এইদিকে 50 নম্বর ইন্টারভিউ আর মেন পরীক্ষায় তোমার 400 নম্বর হলো মেন পরীক্ষা। তাহলে এই 400 নম্বরের মেন পরীক্ষা আর 50 নম্বরের ইন্টারভিউ টোটাল হয়ে গেল তোমার 450। এই 450 নম্বরে তোমার কিন্তু উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট ফাইনাল লিস্ট তৈরি হবে। এবার তোমরা যখন চাকরিটা পাবে সুপারভাইজার হিসাবে যোগ করবে, হ্যাঁ, এবং মোটামুটি তোমরা 35,000 আশেপাশে স্যালারি পাবে। এটা গ্রুপ বি এর একটা পোস্ট, এবং ওয়েস্ট বেঙ্গল ওম্যান এবং চাইল্ড ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা চাকরিটা করবে, এবং এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে খুব ভালো একটা পোস্ট। তো ওভারঅল তোমরা বুঝতে পারলে যে আইসিডিএসের সুপারভাইজারের কাজ কী, এটা কীভাবে হিস্ট্রিটাও বলে দিলাম, এবং কীভাবে এক্সামগুলো হয় পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে। তা টোটালগুলো তোমরা মোটামুটি জানতে পারলে যে কীভাবে কী হয় না হয়। এবার ভালো করে যদি তোমরা পড়াশোনা করো, প্রিলিমিনারি যেহেতু সিট সংখ্যা শুনছি এবার খুবই বেশি থাকবে, তো কাট অফও খুব কম থাকবে। যেহেতু শুধুমাত্র ফিমেলরাই এক্সাম দিতে পারবে, কাট অফ তো আশা করা যায় খুবই কম হবে কাট অফ। তো প্রিলিমিনারি কাট অফ যদি কম হয়, মেনে বসবে, মেনে যদি একটু ভালো করে প্র্যাকটিস করো আরামসে কিন্তু ইন্টারভিউ পৌঁছে যাবে। আর ইন্টারভিউ পৌঁছাতে ভালো করে দিলে কিন্তু ফাইনাল সিলেকশন হওয়ার চান্স অনেকটাই বেশি ফিমেলদের জন্য। এরকম সুযোগ ফিমেলদেরকে বলবো হাতছাড়া করো না। খুবই কম এসব নোটিফিকেশন বার হয়। সেই 2019-এ বার হয়েছিল, তারপর আবার এদিকে 2024, অনেক বছরের গ্যাপ। সুতরাং এই সুযোগটা আমি বলবো কেউ যেন হাতছাড়া না করো। ভালো করে মেহনত করো, ভালো করে পড়াশোনা করো, দেখবে সিলেকশন পাবে। আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম সুযোগ হাতছাড়া করা উচিত হবে না, কারণ বারবার আসে না। আর শুধুমাত্র এটা ফিমেলরাই এক্সাম দিতে পারে, খুবই বড় একটা অ্যাডভান্টেজ পাবে। আর যদি কোনো আইসিডিএস রিলেটেড কোনো হেল্প চায় তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও, আমি চেষ্টা করবো ভিডিও বানানোর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।